সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজকের গুড মর্নিং ব্লগ। আজকেও এইদিকে যাচ্ছি, মানে হাওড়ার দিকে। তো কেমন আছো সবাই? আমি তো আশা করছি সবাই ভালো আছো, ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করছো। তো আজকে ভোরে বার্তায় খুব ভালো একজন মানুষ আসছে, এই একটু পরেই শুরু হবে ভোরের বার্তা। সব বাইক রাইডে বেরিয়ে গেছে। সবাইকে স্বাগতম আজকের সকালের বার্তা। আজকের সকালের বার্তায় যে মানুষটি আসবেন সেই মানুষটি সবার খুব কাছের মানুষ, সকলের প্রিয় মানুষ, সকলের নয়নের মণি। শুরু করছি সকালের বার্তা। আজকে যিনি আসবেন তার নাম নেব না, শুনেই নিন ওনার কথা। হ্যালো, হ্যাঁ বুম্বাদা, কেমন আছো? এই তো চলছে, তোর খবর বল। হ্যাঁ বুম্বাদা, আমি তো ভালো আছি। এখন কি করছো? এই তো শুটিং আছে রে। ও কোথায়? এখন আমি লখনৌতে আছে। কি করছো গো? ফেলুদা, ব্যোমকেশ না কাকাবাবু? সেটা তো বলা যাবে না, ওটা তো সারপ্রাইজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যখন ঠিক করেছো সারপ্রাইজ দেবে, সেখানে আমার কিছু বলার নেই। আরে বল তোর খবর। এই তো বোম্বাদা, দুটো ছোট ছোট রিকোয়েস্ট। আমাকে রিকোয়েস্ট? কি রিকোয়েস্ট বলছি? তুমি আগে বলো, রাজি তো? রিকোয়েস্টগুলো রাখবে তো? আবার তো শুনে তোর কি রিকোয়েস্ট। প্রথম রিকোয়েস্ট হচ্ছে বুম্বাদা, এই যে আমাদের সব চ্যানেলে গুড মর্নিং ব্লগ শুরু হয়েছে, তার একটা প্রমোশন করে দাও। প্রমোশনের আবার কি আছে? কি প্রমোশন করতে হবে? আরে একটু লোককে বলে দাও যে গুড মর্নিং ব্লগ স্টার্ট হয়েছে আমাদের সব চ্যানেলে, লোকে যাতে সেটা দেখে, ঠিক আছে? ভালো ভালো কমেন্ট করে। শোন, তোকে একটা কথা বলি, তুই কি আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলোর জন্য বলতে বসছিস? আর না, মানে ওই সব কিছু আর কি। শোন তাহলে, মানুষ একবারই সাবস্ক্রাইব করবে, তুই যতগুলো ভিডিও দেবে ততগুলো হয়তো লাইক করবে, কিন্তু ভালোবাসা পাবি কি? তুই এমনভাবে ভিডিও দে, এমনভাবে ভালোবেসে কাজ কর, যাতে মানুষ শুধুমাত্র লাইক, সাবস্ক্রাইব এগুলো তো থেমে না যায়, তো ওকে যাতে ভালোবাসা দেয়, সেই চেষ্টাটা কর, বুঝেছিস? ভালোবেসে ভিডিও কর, মানে তুই তোর কাজটা ভালোবেসে করে যা, মানুষ এমনি ভালোবাসা দেবে। একটা কথা মাথায় রাখবে, সাফল্য কিন্তু ক্ষণস্থায়ী। আজকে তোর নাম হয়েছে, কালকে ডুবে যেতে পারে, কিন্তু মানুষের ভালোবাসাটা হচ্ছে দীর্ঘস্থায়ী। তুই যখন কাজ করবিও না, তখনও কিন্তু মানুষ ভালোবেসে যাবে। আরে বোম্বাদা, কি বললে গুরু, তুই তো আমার চোখ খুলে দিলে। আরে এটাই বাস্তব, বুঝলে? হ্যাঁ বোম্বাদা, বুঝেছি বুঝেছি একদম। আর দ্বিতীয় রিকোয়েস্ট বল। দ্বিতীয় রিকোয়েস্টটা হচ্ছে বোম্বাদা, যে তুমি শুধু একবার বলে দাও যে তুমি সেদিন চুরি করো না। ঠিক 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 ঠিক, আরেকবার বল। বলছি তুমি খালি বলে দাও আমার এই চ্যানেলে যে তুমি চুরি করো না। সেটা তো আমি চুরি করিনি রে, আর আমি তো বলে আসছি সে কবে থেকে যে আমি চুরি করিনি, কিন্তু লোকে বিশ্বাস করছে না। আমি কি করবো সেটা? আমি তো বার 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 ধরে বলছি আমি চুরি করিনি, কিন্তু কে করবো? লোকে তো বিশ্বাসই করছে না। ঠিক আছে বোম্বাদা, আজকে অনেকটা সময় কাটালাম তোমার সাথে এবং খুব ভালো লাগলো। হ্যাঁ
তুই তো দেখে বাইকটা চালা, বাসের আওয়াজ পাচ্ছে, হর্ন মারার। হ্যাঁ, ওই সামনে একটা বাস চলে এসেছিল। হ্যাঁ, তো রাস্তাঘাটের ব্যাপার তো ব্লক করছিস, খুব সাবধানে, ঠিক আছে? বলা যায় না। আমি চাই সকলে ভালো থাকুক, সকল ভালো হোক, তবুও রাস্তাঘাটের ব্যাপার একটু সাবধানে চালাস, ঠিক আছে বুম্বাদা? ঠিক আছে, ভালো থাকিস। আবার পরে জ্বালাবো কিন্তু, অবশ্যই। এটা তো আমার দারুণ লাগে। আসলে আমি মানুষের সাথে মিশতে পারি, কথা বলতে দারুণ লাগে, বুঝলি? তুই ফোন করিস আমাকে, সব সময়ের জন্য পেয়ে যাবে। ঠিক আছে বুম্বাদা, রাখলাম। হ্যাঁ, রাখ। ও, এই মানুষটার সাথে কথা বলে দারুণ লাগলো। প্রত্যেকটা মানুষই, যে কটা মানুষ আমার চ্যানেলে আসবে, ঠিক আছে, প্রত্যেকটা মানুষই মানে ভালো, অন্তত অভিনেতা হিসাবে বা গায়ক হিসাবে বা তার কাজকর্ম হিসাবে সে যেমনই হোক না কেন, সে মানুষ হিসাবে কিন্তু প্রত্যেকজনই ভালো। এবং যারা আসবে না তারাও যে খারাপ তা নয়, কিন্তু তারা আসতে পারেনি, তারা আমার চ্যানেলে আসতে পারেনি, এটা আমার চ্যানেলের দুর্ভাগ্য, ঠিক আছে? তো বুম্বাদার সাথে কথা বলতে বলতে চলে এলাম অঙ্কুহাটিতে। আগের ব্লগটা তো অঙ্কুহাটিতেই শেষ করে দিয়েছিলাম, কারণ আগের ব্লগে শুক্রবার ছিল, তো সেই জন্য এখানেই অঙ্কুহাটিতে যে ছিল ওটাকে কি বলে, হাট, তো এই হাটেই ব্লগটা সেরে নিয়েছিলাম। তো আজকে দেখা যাক কোন দিকে যাই, সব জানতে পারবে বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা, ম্যাপে দেখলাম যে কাছাকাছির মধ্যে আন্দুল রাজবাড়ি আছে, তো ভাবলাম তাহলে আজকে ব্লগটা আন্দুল রাজবাড়িতেই হয়ে যাক। আন্দুল রাজবাড়ি দেখলাম 2-3টে যাওয়ার রাস্তা আছে, তো এইটা মনে হলো তাড়াতাড়ি হবে, তাই এই রাস্তাটা ধরলাম, আন্দুল বাজারের যে রাস্তাটা। আমি আন্দুল রাজবাড়িতে কোনোদিনও যাইনি, আপনারা কারা কারা গেছেন কমেন্টে জানাবেন বন্ধুরা, অবশ্যই। সকাল সকাল আন্দুল, সকালের আন্দুল, আমাদের আন্দুল। চলে এলাম আন্দুল বাজার, এটা আন্দুল বাজারের রাস্তা, আমি ঠিক জানি না, তবে ম্যাপে তো দেখলাম সোজা গেলে হবে। আমি কাউকে জিজ্ঞেস করবো না, দেখি কতটা কি ম্যাপ কতটা সত্যি কথা বলে, আর আমি কতটা ম্যাপকে মনে রাখতে পারি, তারই একটা পরীক্ষা।
4 চাকা নিয়ে এলে জ্যামের মধ্যে পড়তে হতে পারে, কারণ একটা টোটো, এই যে টোটো আসছে তার পাশে আর একটা টোটোই শুধু যাচ্ছে। বন্ধ বাজারে যদি এরকম ভিড় হয় তাহলে সন্ধ্যেবেলা ভরা বাজারে কত ভিড় হবে, যা ম্যাপ তো গুলিয়ে যাবে। 3 দিকে 3 রাস্তা চলে গেছে, এদিকেই নি, কোন দিকে যাই এবার? এইটাই নি। না বন্ধুরা, আমি হার মেনে নিলাম। আমার স্মৃতিশক্তি এখনো অত স্ট্রং হয়নি যে ভাস্কো দা গামার মতো ম্যাপ মনে রেখে দেবো। আমি রাজবাড়ির টপকে চলে এসেছি। সম্ভবত এই রাস্তাটা হতে পারে। এখানেই কোথাও একটা দেখেছি আর কি ম্যাপে। এইটা হতে পারে। ভাই লোক, ম্যাপ দেখে চলে এলাম আন্দুল রাজবাড়ি। প্রথমবার এলাম, ভালো লাগছে, বিশাল বড়। একটু জুম করে দেখিয়ে দিই। আর আন্দুল রাজবাড়ি মাঠে সব হাঁটা চলা করছে, মর্নিং ওয়াক করছে, ফুটবল খেলছে, ঘুরছে ফিরছে, ভালো, পরিবেশটা ভালো। আজকে আমি ভেতরে গেলাম না, পরে আরেকদিন আসবো। আন্দুলের সম্বন্ধে শুনেছিলাম, আন্দুল রাজবাড়ি সম্বন্ধে শুনেছিলাম, তো জায়গাটা সত্যি খুব ভালো, সত্যি খুব অসাধারণ, ভালো লাগলো এখানে এসে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা। পরে আবার এইরকমই খুব ভালো একটা জায়গায় যাব তোমাদের সাথেই। চলুন বাদ বাকি আন্দুলটা একটু ঘুরে দেখি। এবার চিনে গেছি, পরের বারে এলে আর রাস্তা ভুলবো না, সোজা এসে এই বাঁ দিক নিয়ে নেবো। এখন যাবো ডান দিকে, আবার দুদিকে। কোন দিক দিয়ে এলাম? এটা দিয়ে এসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাই হচ্ছে সেই রাজবাড়ির রাস্তাটা।
আবার গুলিয়ে গেছে। এত গলিগালা রাখে না ভাই, সিম্পল একটা সোজা রাস্তা রাখবে তা না, কোনটা দিয়ে এলাম কে জানে। এত গলিগালা রাখার কোনো মানে হয়? এতক্ষণ রাজবাড়ি খুঁজছিলাম, এবার বাড়ি যাওয়ার রাস্তা খুঁজছি। কোনটা দিয়ে এলাম কে জানে। হ্যাঁ এটা দিয়ে, এটা দিয়ে ঠিকই বলে। একটা কথা আছে না যে কলকাতার হাওড়া হচ্ছে যমজ শহর। এই কলকাতার যেমন অলিগলিতে ভর্তি, এই হাওড়াও তাই। চান্দুল বলো, বালি বেলুর সব একই। আর ওদিকে উত্তরপাড়া, শ্রীরামপুর, যমজ ভাই, নিজের ভাই, সব আপন আপন ভাই। সিগন্যালটা একটু উপভোগ করুন। সিগন্যাল হয়ে গেছে, চলুন। বাহ, এতে কাকার কোনো দোষ নেই। কাকার দোষ কি? আমি তো কোনো কথা বলবো না কাকাকে, কারণ দোষটা আমার। আমার তো এখন বাড়িতে শুয়ে বসে থাকার কথা ছিল। আমি পোতপাকামো করে ঘুম থেকে উঠে গুড মর্নিং ব্লগ করতে বেরিয়ে গেছি। তাহলে এখানে কাকার তো কোনো দোষ নেই, দোষটা আমার। কত মানুষ আমার দিকে দেখছে গো। আমার দিকে না দেখে আমার চ্যানেলটার দিকে যদি একটু সবাই তাকাতো, আমি ধন্য হয়ে যেতাম। আসার সময় একটা মেলা দেখলাম, চলুন ওই মেলাটা একটু ঘুরে আসি। এই যে এইটা মেলা বসেছে। মেলা বলতে কি, ওই সেই খাবারেরই দোকান চারিদিকে খালি। ও রাস ভাই রাস, দেখি যাই একটু। ওয়াও, জয় মা লক্ষ্মী, তোমার বাউনের সাথে দেখা হয়ে গেছে। আশীর্বাদ করো যাতে পয়সার সাথে দেখা হয়। হর হর মহাদেব, জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা। ওয়াও, মৌরি মিল বাজার, হাওড়া।
তাহলে বন্ধুরা আবার অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় তোমাদের সাথে হয়তো দেখা হবে। পৃথিবীটা গোল, ঘুরতে ঘুরতে আমরা সবাই একই বিন্দুতেই এসে পৌঁছাবো। তাই কোনো একদিন হয়তো তোমাদের সবার সাথে দেখা হবে। বন্ধুরা সবাই ভালো থেকো, ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টাটা অন্তত করো, কারণ এই পৃথিবীতে সবাই দুঃখ কষ্ট নিয়ে বেঁচে আছে, অভাব শুধু আনন্দের। চলো সবাই ভালো থেকো, খুব শীঘ্রই আবার দেখা হবে।